গাজীপুর সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে ফের শ্রমিক অসন্তোষ, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজটে দুর্ভোগে যাত্রীরা। লোনা পানি ব্যবহারে হুমকিতে উপকূলীয় নারীদের প্রজনন স্বাস্থ্য, বাড়ছে চর্মসহ নানা রোগ, সুপেয় পানি নিশ্চিতের সময় চাইলেন জনপ্রতিনিধি। এবং মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু, চণ্ডীপাঠে 10 ভুজা দেবীর আবাহন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। সাভারের আশুলিয়ায় বিভিন্ন দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে শ্রমিকদের অবরোধে নবীনগর চন্দ্রা আবদুল্লাপুর ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। এদিকে গাজীপুর বাইপাস এলাকায় চাকরির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে চাকরি প্রত্যাশীরা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের পাশাপাশি ওই এলাকার 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। দর্শক, শ্রমিক অসন্তোষের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এখন কেমন দেখছেন শিল্পাঞ্চল এলাকার পরিস্থিতি, জানাবেন। যেমনটি বলেছিলেন যে গত 30 তারিখে যে আশুলিয়ার বার্ডস গ্রুপের বেতন দেওয়ার কথা ছিল, সে বার্ডস গ্রুপের যখন বেতনটা দেয়নি, তখন থেকে কিন্তু এই বার্ডস গ্রুপের যে ওয়ার্কার বা শ্রমিকরা ছিল তখন তারা বিক্ষোভ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তারা অবস্থান নেয়। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 30 তারিখ থেকে আজ পর্যন্ত কিন্তু তারা এই রাস্তাটি দখল করে রেখেছে, যার কারণে কিন্তু উত্তরবঙ্গগামী যে বাস, ট্রাক বা যে কোনো পরিবহনে কিন্তু অনেক বড়, প্রায় 10 কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়েছে। যে যানজটের সৃষ্টির কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার পিছন সাইডে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি রয়েছে, দীর্ঘ যে যানজট রয়েছে, সেই যানজটের কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি বিভিন্ন চালকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিলেন যে আমাদের তো কোনো দোষ নেই, যে এইভাবে যে আমাদের 30 ঘন্টা 40 ঘন্টা বা 50 ঘন্টাও ধরে নাকি তারা এই একই অবস্থানে তারা অবস্থান করেছে, সামনের দিকে কোনোভাবে তারা সামনের দিকে যেতে পারতেছে না। আমি কথা বলেছি অনেক যাত্রীদের সাথে, তারাও তাদের কষ্টের কথা বলেছে যে আমরা এত কষ্ট করে কখনো আসিনি যে এরকম করবে। মোট কথা যে বার্ডস গার্মেন্টসের যে ওয়ার্কাররা যেভাবে রাস্তাটি অবরোধ করে রেখেছে, এখানে হাজার হাজার মানুষের ভোগান্তিতে পড়েছে। এবং আমরা বিভিন্ন যারা যাত্রী আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছিলেন যে এমন কষ্ট আসলে আমাদের জন্য খুবই কষ্টকর। আমি যদি একটু সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করব যে আমার সামনে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে বাইপালের যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাও কিন্তু অনেক বড় একটা যানজট। মোট কথা এই গার্মেন্টস শ্রমিকরা যে রাস্তাটা অবরোধ করে রেখেছে, সেই অবরোধের কারণে কিন্তু পুরো একটি এই উত্তরবঙ্গের যে পরিবহনগুলো রয়েছে তাদের ভোগান্তির শেষ নেই। আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তারা চেষ্টা করতেছে যে এই অবরোধটা কিভাবে সরানো যায়, তাদেরকে কথা বলার চেষ্টা করতেছে। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহবুব। মেহেদি, আপনাকে ধন্যবাদ। শ্রমঘন এলাকার পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সংকট সমাধানে সমন্বিতভাবে কাজ করছে বলে জানালেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশ্বস্ত করেন তিনি। সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শিশু শ্রম প্রতিরোধ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি। যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিয়ে শুরু করি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে আটক করেছে ডিবি। এছাড়া খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ফুটবলার সালাম মুর্শেদী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহ সভাপতি নবীউল্লাহ পান্নাকেও আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। একই রাতে সাবেক ক্রীড়া সচিব মেজবা, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীকেও আটক করা হয়। আটক প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। এদিকে নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। একরামুল করিম সহ ৫৩ জনের বিরুদ্ধে নোয়াখালী সুধারাম থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অভিযোগ রয়েছে ৪ বারের এমপি একরামুল গত ১৫ বছরে নানা অনিয়ম ও দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। কাগজে কলমে ৩২ কোটি টাকার সম্পদের কথা বললেও তার সম্পদ শত কোটি টাকার উপরে। অন্যদিকে খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আব্দুস সালাম মুর্শেদী জাতীয় দলের সাবেক ফুটবলার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানার ২ বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ ও উপদেষ্টা সালমান এফ রহমানের আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ২ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম। শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন, সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকায় নানা অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হন। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে নারীর প্রজনন ও স্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়েছে। মাত্রা অতিরিক্ত লোনা পানি ব্যবহারে বাড়ছে চর্মসহ মেয়েলি রোগ। সুপেয় পানির যোগান বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে জানায় উপকূলবাসী। আর স্থানীয় জনপ্রতিনিধি বলেন, দীর্ঘদিনের এ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। সাতক্ষীরা থেকে ফিরে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। শ্যামনগরের বুড়িগোয়ালিনী, ফিংড়ি সহ সাতক্ষীরার বিভিন্ন উপকূলে প্রায় ৪ লাখ মানুষের বসবাস। বিশালে জনগোষ্ঠীর সবচেয়ে বড় সমস্যা বিশুদ্ধ পানি। উপকূল ঘেঁষা হওয়ায় এখানকার পানিতে লবণের মাত্রা বেশি, ফলে গৃহস্থলী, কৃষিকাজ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে লোনা পানি ভরসা। সমস্যাটা হচ্ছে লবণাক্ত পানি ব্যবহারে পানিবাহিত এবং চর্মরোগের সংক্রমণ বেড়ে যাচ্ছে। বিশেষ করে মেইলি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুঃসহ সময় পার করতে হচ্ছে এই জনপদের নারীদের। জরায়ু সংক্রান্ত রোগে ভুগছেন বেশিরভাগ নারী। আবার পেশাবের সমস্যা হয়। এই সমস্যার কারণে আমরা হচ্ছে অনেকেই জাতীয় ঔষধ ব্যবহার করি। এগুলো ডাক্তারের ক্ষেত্রে বিলে ওষুধ ব্যবহার করি। এই কারণে আমরা হচ্ছে শারীরিকভাবে ঝুঁকির দিকে পড়ে পড়ছি। পানির কারণে আমাদের ডায়রিয়া হয়, কলেরা হয়, গায়ে ফুসফুরি বের হয়, মাসিকের সমস্যা হয়, আর মনে করেন দিকে দিকে জ্বর হয়। এর জন্য আমাদের বাচ্চাগুলো মানে প্রতিবন্ধী হচ্ছে, বিকলাঙ্গ। আমরা কি করে বাঁচবো আমরা জানি না। আমরা হচ্ছে কি ভালো পানি চাই। কয়েক দশক ধরে উপকূলীয় এলাকায় পানিতে লবণাক্ততা বেড়েই চলছে। সংকট সমাধানে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হলেও সুযোগ মিলছে না। রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের জন্য 13টি 3000 লিটারের পানির ড্রাম এবং হচ্ছে 5টি 5000 লিটারের পানির প্ল্যান্ট আমরা রেডি করেছি। ট্যাঙ্কি না থাকার কারণে বা রিজার্ভ না থাকার সুযোগ না থাকার কারণে তাদের প্রায় 3 থেকে 5 কিলোমিটার দূরে যে পানি সংগ্রহ করতে হতো। সুপেয় পানি সংকট সমাধানে বছর 3 সময় চাইলেন 9 নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম। সুপেয় খাওয়ার পানির যে অভাব সেটি পূরণ
করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে গেলেও এটা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। তবে আমরা আশা করি সরকারি এবং বেসরকারি সহযোগিতা পেলে আগামী হয়তো 2-3 বছরের ভিতরে বিষয়টা আমরা একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারব। সংকট সমাধানে জরুরি ভিত্তিতে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। এ যেন কাজীর গরু, কাগজে আছে গোহালে নেই। দীর্ঘ 20 বছর ধরে পরিত্যক্ত নাটোরের দুস্থ ভবঘুরে মহিলা প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, অথচ থেমে নেই কেন্দ্রটির বিভিন্ন খাতে ব্যয়। বিদ্যুৎ বিল, ভ্রমণ ভাতা, উৎসব খরচ সহ কেনাকাটার ব্যয় দেখিয়ে কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়েও কোনো ব্যাখ্যাও নেই তার কাছে। নাটোর থেকে রাশেদুল ইসলামের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2004 সালের 23 জুন নাটোরের একডালায় 3 একর জমির উপর দুস্থ ছিন্নমূল নারীদের পুনর্বাসনের জন্য আশ্রয়ণ কেন্দ্র স্থাপন করা হয়। শুরুতে 100 জন মহিলার আবাসন ব্যবস্থা, প্রশিক্ষণ স্কুল, স্টাফ হাউস ও মেডিকেল সেন্টার নির্মাণের পাশাপাশি 14 জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। শুধু এর অবকাঠামোগত উন্নয়নেই ব্যয় হয় 5 কোটি টাকা। কিন্তু নির্মাণের মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হয়, বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। তখন থেকেই 3 জন কর্মচারীর মধ্যে আশ্রয়ণ কেন্দ্রটি দেখাশোনায় নিয়োজিত আছেন 1 জন, আর অন্য 2 জনকে অন্যত্র সংযুক্ত করেছে জেলা সমাজসেবা অফিস। 3টে কর্মচারী 3 জায়গায় থাকে, এখন দেখা যাচ্ছে 1 জন থাকে আর 2 জন চলেই গেছে। এলাকাবাসী আকুল আবেদন এবং দাবি জানাচ্ছি যাতে আমাদের এই প্রতিষ্ঠানটি খোলা হয়। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখান থেকে উত্তোলন করা হচ্ছে, কিন্তু এটা কার্যক্রম হচ্ছে না। অভিযোগ রয়েছে নিয়ম নীতির তোয়াক্কা না করে কেন্দ্রের সরকারি ভবনে সরকারি খরচেই ব্যক্তিগত গোখামার গড়ে তুলেছেন অফিস সহায়ক। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, আমি ভবঘুরের স্টাফ। এটা আমরা 2004 থেকে আমরা এখানে দেখাশোনা করি। এটা সরকারি একটা নাম দিয়েছিল, আমরা শুনতাম যে ভবঘুরা এটা মানুষের যারা পঙ্গু বা ওরার জন্য একটা চালু হবে, কিন্তু এরপর তো আর কিছু হয়নি। বিগত 22 বছর ধরে দেখছি এই জিনিসটা এইভাবেই পড়ে রয়েছে, কিন্তু এটা একটি সরকারি প্রতিষ্ঠান। এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি জেলা সমাজসেবা কার্যালয়ের এই কর্মকর্তা। বাড়ির খবর আসলে আমি জানি না, কিন্তু প্রতিষ্ঠানটা দখলে রাখার জন্য দেওয়া হয়েছে। তবে অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অভিযোগটা আমার তদন্ত করতে হবে, তদন্ত করে যদি যথাযথ হয় তদন্তপূর্বক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছরের 29 এপ্রিল সমাজ কল্যাণ মন্ত্রণালয় ওই সমাজসেবা কর্মকর্তাকে পাবনায় বদলি করলেও তিনি নাটোরেই রয়ে গেছেন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ ভোর 6টা থেকে সকাল 7টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মহালয়া। চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। মূলত এদিন থেকে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু। আরও জানাচ্ছেন মুদাসের আলী। হিন্দু পুরাণ মতে অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনি মহামায়ারূপী দেবী দুর্গা। পুরাণ অনুযায়ী মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দেবতাদের দেয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন তিনি। এ কারণেই শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। সনাতনীরা বিশ্বাস করেন এদিনে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবীর আগমনকে আমন্ত্রণ জানান ভক্তরা। এদিন থেকেই শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। মহালয়া মানে পূজার জন্য আর 6 দিনের প্রতীক্ষা। এবার দেবী আসছেন দোলায় চড়ে এবং বিদায় নেবেন ঘটকে। আশাটা এবার দোলায় গমন করবেন ঘটকে। এই দুটি আমাদের নিয়ম অনুযায়ী ভালো না, অনেকটাই পৃথিবীর জন্য খারাপ। তার কাছে চাও একটাই, আমাদের দেশে যেন শান্তি ফিরে আসুক। আমাদের অসাম্প্রদায়িক চেতনার বা বাংলাদেশকে গড়বার প্রত্যয় আমরা দেবী দুর্গাকে আহ্বান জানাচ্ছি। পূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা থাকায় স্বস্তি রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের। যদিও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও জানান তারা। প্রশাসন ব্যবস্থার সকলের সহযোগিতা পাচ্ছি আমরা, এবং আমরা আনন্দিত চিত্তে আমরা অনুষ্ঠান মনে হয় অন্যান্য বছর চেয়ে এবছর বেশি আনন্দ হবে। আমরা মন্দিরে মন্দিরে পূজা করতে পারছি, সেইভাবে যেন আজীবন করে যেতে পারি।
9 অক্টোবর থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এরপর সপ্তমী এবং পঞ্জিকা অনুযায়ী অষ্টমী ও নবমী হবে 11ই অক্টোবর, আর 12ই অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে খাগড়াছড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল শহরের পানখাইয়াপাড়া সড়ক ও মহাজনপাড়ায় অন্তত 20টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশই পাহাড়িদের মালিকানাধীন। এদিকে আজ সকাল থেকে অভ্যন্তরীণ সড়কে এবং দূরপাল্লার সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে। পরিস্থিতি উত্তরণে সেনাবাহিনীর টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ও পৌর এলাকায় জারি করা অনির্দিষ্টকালের 144 ধারা বলবৎ রয়েছে। অপরিকল্পিত ড্রেন নির্মাণ করায় চরম ভোগান্তিতে পথচারী, ব্যবসায়ী ও এলাকাবাসী। ড্রেনের পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, পাশাপাশি বর্জ্যে ও দূষিত পানিতে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ ছোট বড় সবাই। চিত্রটি মেহেরপুরের গাংনী বাজারের। এ অবস্থায় দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মেহেরপুর থেকে ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। গত কয়েক বছর আগে গাংনী বাজারে ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য দুটি প্রকল্প নেওয়া হয়। কাজ পায় কুষ্টিয়ার রোমান এন্টারপ্রাইজ ও ভোলার মনির ও কোহিনুর নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে 25 কোটি টাকা ব্যয়ে 7,300 মিটার ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা আর কর্তৃপক্ষের উদাসীনতায় তা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ না হওয়ায় সরকারের কোটি কোটি টাকা গচ্ছা গিয়েছে, যে কারণে রাস্তায় বৃষ্টির পানি জমে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। দুর্ভোগ, পানির যে অবস্থা, গাড়ি ঘোড়া চলাফেরা সার্বিকভাবে দুরবস্থা, সেই দুরবস্থা আমরা দ্রুত নিরসন চাই। ব্যবসায়িকদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে রাস্তার যে অবস্থা। এইভাবে যদি রাস্তা থাকে তাহলে আসলে কাস্টমারের আনাগোনা খুবই কম। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, যা আমাদের যাতায়াতের জন্য এতটা ঝুঁকিপূর্ণ। কাজের ধীরগতির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে সেখানকার বাসিন্দাদের। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছেন স্থানীয়রা। দেন তো খালি নাম মাত্র করে ধুইছে, পানি নামার তো কোনো ব্যবস্থাই নেই। চাকা কোথায় যাচ্ছে তার ঠিকই নেই। অকল্পিতভাবে একটা ড্রেন তৈরি করছে, ড্রেনের যে পানি নিষ্কাশন ঠিকভাবে হচ্ছে না, অনেক ধীর গতিতে হচ্ছে, যে কারণে এই জায়গায় যদি কাজটা হবে দ্রুত, কিন্তু সেই জায়গায় কাজ দেখা যাচ্ছে যে 10 জনের জায়গায় 2 জন দিয়ে কাজ করাচ্ছে। ড্রেনের সমস্যা, আমার দোকানে যেতে পারছি না, আমি গাড়ি ঘোড়ার ব্যবসা করি ভাই, আমি সেই ব্যবসাও আবার টোটাল বন্ধ ভাই। গাংনী পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমান এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। মাত্র 7টি মহিষ দিয়ে খামার শুরু করে এখন সফল খামারি বগুড়ার সোনাতলার হাজী হাসান আলী আকন্দ। বর্তমানে তার খামারে মহিষের সংখ্যা 75। সংসারে সচ্ছলতা ফেরানোর পাশাপাশি সৃষ্টি করেছেন কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ। আর এলাকাবাসীর কাছে তিনি এখন সফল খামারির উদাহরণ। বগুড়া সোনাতলা থেকে মোশাররফ হোসেনের তথ্য আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। আমিষের চাহিদা পূরণে গরুর পাশাপাশি মহিষও বেশ এগিয়ে। মহিষের মাংসে চর্বি ও কোলেস্টেরল কম থাকায় দেশে বিদেশে এর বিপুল সম্ভাবনাও রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে প্রায় 20 বছর আগে 60টি বাচ্চা মহিষ দিয়ে বগুড়ার সোনাতলায় খামার গড়ে তোলেন আলহাজ হাসান আলী আকন্দ। বর্তমানে তার খামারে ছোট বড় মিলিয়ে 75টি মহিষ রয়েছে। 28টি দুগ্ধবত মহিষ থেকে প্রতিদিন 110 লিটার দুধ পাচ্ছেন তিনি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেকেই মহিষ পালনে আগ্রহী হবেন বলে মনে করেন হাসান আলী। আজকে আমার খামারে 75টা মোষ। সরকার একটু মোষের জন্য একটা ঘর, একটু খাদ্য দিলে আমার পক্ষে খুব সুবিধা। হাসান আলীর মহিষ পালনের সাফল্যে দারুণভাবে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। অনেকগুলো মোষগুলো যেমন একসাথে হাঁটে হাঁটে ঘুরে বেড়ায়,
খুব ভালো লাগে। কতলা আসছিলাম বেড়ানোর জন্য, আসে দেখি এই সাইডে অনেকগুলো মোষ ভিজা, এই হাউস করে এলাম মোষগুলো দেখার জন্য। মোষগুলো দেখতে আমার দৃশ্যটা খুব ভালো লাগে। মহিষগুলো থাকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নিজেদেরও কষ্ট হয় বলে জানান প্রতিপালকরা। খোলা আকাশের নিচে আপনার মোষ নিয়ে বসবাস করে থাকার লাগে এবং কি আমাদের পক্ষে খুব কষ্ট দেয়। আইসি বীরের মধ্যেও আমাদের খুব কষ্ট হয়, মানে খোলা আকাশের নিচে থাকার লাগে আমাদের খুব পরিশ্রম হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে হাসান আলীকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়ার দাবি করেন এই কর্মকর্তা। পরামর্শ যেগুলো দরকার সেগুলো পরামর্শ নিয়ে যান এবং উনি বেশ ভালো লাভ করছেন এই খামার। বিগত কয়েক বছরে দেশে মহিষ বাড়লেও এর মাংস এখনো জনপ্রিয় হয়নি উল্লেখ করে এ বিষয়ে প্রচারণা বাড়ানো দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালো ইরান, রাতে ইসরায়েলি ভূখণ্ডে 200 ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে লেবাননে 55 জনকে হত্যা। গাজীপুর সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে ফের শ্রমিক অসন্তোষ, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজটে দুর্ভোগে যাত্রীরা। লোনা পানি ব্যবহারে হুমকিতে উপকূলীয় নারীদের প্রজনন স্বাস্থ্য, বাড়ছে চর্মসহ নানা রোগ, সুপেয় পানি নিশ্চিতে সময় চাইলেন জনপ্রতিনিধি। এবং মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু, চণ্ডীপাঠে 10 ভুজা দেবীর আবাহন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে